ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রাম এখন পাখা গ্রাম নামেই পরিচিত। এখানকার ৪২টি পরিবার বংশ পরম্পরায় ধরে রেখেছে হাত পাখা তৈরির ঐতিহ্য। তবে উপকরণের মূল্যবৃদ্ধি আর তালগাছ সংকটে এখন বিপাকে পড়েছেন কারিগররা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইর ইউনিয়নের জয়নগর গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় এখন উৎসবের আমেজ। কেউ কাঁচা তালপাতা শুকাচ্ছেন, কেউ বাঁশ কাটছেন, আবার কেউ ব্যস্ত সুই সুতা আর রঙের কারুকাজে। নাওয়া খাওয়া ভুলে নারী পুরুষ এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও ব্যস্ত তালপাতার হাত পাখা তৈরিতে। গ্রামের ৪২টি পরিবারের প্রায় ১.৫ শতাধিক মানুষ হাত পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। তবে দীর্ঘদিনের এই ঐতিহ্যে এখন বিষাদের সুর। দিন দিন তালগাছ কমে যাওয়ায় কাঁচামাল সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। সেই সাথে বেড়েছে সুতা, বাঁশ ও রঙের দাম। কারিগররা জানান ১০০টি পাখা তৈরিতে খরচ হয় কমপক্ষে ২,০০০ টাকা, যা বিক্রি করতে হয় মাত্র ২,৫০০ থেকে ৩,০০০ টাকায়। আমাদের বাপ দাদাদের ঐতিহ্যের একটা কাজ। তাল গাছ না থাকার কারণে পাখা বানাইতে কষ্ট হয়ে যায়। যে রমের খাটনি আর যে কষ্ট, তাতে আমরা টাকা পাইনি। আমাদের যে কুটির শিল্প এটার ঋণ আছে, এই ঋণটা যদি আমরা পাইতাম তাহলে আমরা এই কাজটাও আরো উপর লেভেলে যেতে পারতাম। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গৃহবধূ থেকে শুরু করে শিক্ষার্থী এই কাজে যোগ দেয় বাড়তি আয়ের আশায়। তবে কারিগরদের হাড় ভাঙা খাটুনি আর নিপুণ শৈল্পিক কারুকাজ থাকলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। আধুনিক যান্ত্রিকতার যুগে যারা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে, তাদের সহজ শর্তের ঋণ, সরকারি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এই যে ব্যবসাটা, এটা গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে এই ব্যবসাটা মিশে আছে, কিন্তু আজকে তারা অবহেলিত এবং তাদের জীবিকা নির্বাহে তাদের পরিবার পরিজন নিয়ে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। কারিগরদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানে সংশ্লিষ্টদের সাথে পরামর্শের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইতিমধ্যে আমরা গত অর্থ বছরে তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম এবং এই অর্থ বছরেও আমি আশা করি তাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং প্রয়োজনে যদি তাদের কারো লোনের প্রয়োজন হয়, আমরা সরকারের পক্ষ থেকে ঋণ গ্রহণের জন্য তারা যেন সহজে লোন পান সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চেষ্টা করব। বাঙালির শিকড়ের এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। তা না হলে একসময় হারিয়ে যাবে জয়নগর গ্রামের এই রঙিন পাখা আর নিপুণ কারিগরদের গল্প। ওয়ান ন্যাশনাল ডেস্ক।